বাংলাদেশের শহরাঞ্চলে বছরে প্রায় ৩ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হয়। এই রিসাইক্লিং খাতটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে এবং প্লাস্টিকের বৈদেশিক আমদানি হ্রাস করতে অবদান রাখছে। আগে তো মনে করেন আমি বাঙ্গাই টুকাইতাম, আমি জানতাম না। আগে যেভাবে মনে করেন রাস্তাঘাটে যাইতাম, এত পানি তীরা ধরলে একজন একটা গ্যালাসে পানি নিয়ে এমনি খাইতাম, হাতও ধুইতাম না। আর এখন তো মনে করেন যে জানছি, আপাকের সাথে মিটিং করে জানছি, বুঝছি। এখন মনে করেন আমি যাই হাত ধুই আগে, তারপরে পানিটা খাই। যেমন 2 মিনিট দেরি হোক তাও আমি ফ্রেশ হয়ে নিই। কিন্তু এখন এই যে আপারা বুট দিছে, হাত মোজা দিছে, তা পোশাক দিছে, মাস্ক দিছে, এখন আমি অনেক নিরাপত্তায় আছি। আর আমার মানুষ অনেক সম্মানও করে। তারপর আমি রোগ জীবনের থেকে অনেক দূরে আছি। এখন আমার মনে করেন এগুলি দেওয়াতে আমার ভালো হয়েছে। হাত কাটে না, পাও কাটে না, তারপরে মনে করেন কোনো কাজ ঢুকে না, তার কাটা ঢুকে না। আমি অনেক নিরাপত্তায় আছি না, তাহলে আমার ডাক্তারি পয়সাটাও তো বাচ্চা গেছে। আমি অনেক সুস্থ আছি। আমার 7-8 জন কালেক্টর আছে। আমার কালেক্টররা প্লাস্টিক এগুলি কালেক্ট করে আমার কাছে নিয়ে আসে, বাছাই করে বিভিন্ন জায়গা যেটা যে জায়গা যায় ওইটা ওই জায়গা দিয়ে বিক্রি করি। আসলে আমরা এই যে জানতাম না যে আমাদের একটা ভূমিকা আছে, কোডেটের সাথে সম্পৃক্ত হয়ে আমি এটা বুঝতে পারছি। ওরা আমাদের বারবার ট্রেনিং করাইছে, আমাদেরকে বুঝাইছে আমরা একটা গ্রিন বিজনেস সাথে জড়িত। আমাকে একটা ব্যান দিছে, দেখা গেছে আমার এই যে একটা বক্স দিছে, বক্সের ভিতরে অনেক কিছু আছে, ব্যান্ডেজ আছে, যেরকম ওষুধ আছে, তারপর আমাদেরকে হ্যান্ড গ্লোভস দিছে, তারপরে গামবুট দিছে, মাস্ক দিছে। আমরা অনেক সচেতন হয়েছি আগের থেকে। আগে আমরা মাল নিতাম, মুখে মুখে হিসাব করে টাকা দিয়ে দিতাম, খাতা হিসাব রাখতাম না। এখন আমাদেরকে খাতা দিছে, টালি খাতাও দিছে, কলম দিছে, প্রতিদিনের হিসাব প্রতিদিন করি। এখন কিভাবে লোন পাবো এটাও আমাদের বুঝাইছে, কিভাবে লাইসেন্স করা লাগবে এটাও আমাদেরকে বুঝাইছে। ব্যবসাটা আমাদের আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, আমরা বুঝতে পারছি, আমরা শিখছি, এখন ওইভাবে আমরা আগাইতেছি ব্যবসা। প্রতিদিন মিনারা বেগমের মতো বর্জ্য সংগ্রহকারীরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সেগুলো পৌঁছে দেন লিটন মোল্লার মতো ভাঙারি ব্যবসায়ীদের কাছে। তাদের মাধ্যমে বাছাইকৃত প্লাস্টিক বর্জ্য পৌঁছে যায় রিসাইক্লিং কারখানাগুলিতে এবং রূপান্তরিত হয় নতুন পণ্য সামগ্রীতে। বর্জ্য সংগ্রহকারী এবং ভাঙারি ব্যবসায়ীদের নিয়ে কাজ করা ছাড়াও রেজিলিয়েন্ট প্রকল্পটি নির্বাচিত কিছু দোকানে চালু করে প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র, যেখানে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে দেয়া হয় বিভিন্ন খাদ্য সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় স্কুলগুলিতে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। এভাবেই রেজিলিয়েন্ট প্রকল্পটি বর্জ্য সংগ্রহকারী এবং ভাঙারি ব্যবসায়ীদের জ্ঞান এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণে অবদান রাখছে। একই সাথে টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে সঠিক পদ্ধতিতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।